আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে সবাই ব্যস্ত হইল বন্যার্থদের পাশে ত্রাণ নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে হেল্প করার জন্য। আর মৌসুমী উমর সানি ব্যস্ত হইল কেস নিয়ে। কারণ সবাই বন্যার্থদের পাশে দাঁড়াইছে, তাদের মাল আছে, অগত মাল নাই। কারণ ওরা গাড়ি কিনছে মার্সিডিজ নাম ফাটানির লেগে, গাড়ি কিনে তাদের ইনস্টলমেন্ট দিতে পারতেছে না। মৌসুমী যে আমেরিকা বলেছে দিতে এখন নামে কেস হয়ে গেছে। তো এইটা আবার মানে ওমর সানি খুব মানে প্রাউড ফিল করে বলতেছে আসলে আমরা একটা মার্সিডিজ গাড়ি কিনি। মানে এমনভাবে বলতেছে যে এটা তার কাছে মনে করছে যেন সে খুব গর্ব করে বলতেছে, অথচ লজ্জা পাওয়া উচিত। আপনারা কি বলেন কমেন্টসে জানাইবেন। হ্যাঁ, ওমর সানের কথাটা শুনেন। আর সবার তো টাকা আছে, এরা ত্রাণ দিব কোত্থেকে? কারণ গাড়ি কিনে ঠেকে গেছে, গাড়ি দিতে পারতেছে না। যাক, এত কথা দরকার নেই, ওইটা শুনেন, ওমর সানের কথাটা শুনেন, এরা কি বলে। আসলে আমরা আমাদের মার্সিডিজ একটা গাড়ি, সেটার উপরে আমরা একটা লোন নিয়েছি। আসলে আমাদের একটা মার্সিডিজ গাড়ি, হ্যাঁ, সেটার উপরে আমরা লোন নিয়েছি। আমরা এটার দিতে পারতেছি না, ইনস্টলমেন্ট দিতে পারতেছি না, এটার জন্য কেস হয়েছে। এটা দুঃখ প্রকাশ করা উচিত। আর তাছাড়া এখন কি বলবো, মানে শিল্পী তো ওরা আমাদেরকে শিল্পী না মনে করুক। তাদের সাথে শাকিব খানকে নিয়ে অনেক ধরনের অনেক বাজে মন্তব্য করছে। প্রিয়তমার সময়, লিডার আমি বাংলাদেশের সময়, তারপরে বুবলি অপু বিশ্বাসে নিয়েও অনেক গালমন্দ করছে এরা, যেগুলি মানে বলা মানে আমার পক্ষে সম্ভব না। ওরা ছোট লোকের মতো কাজ করছে। শাকিব খানের সারা বিশ্বের মানুষ মানে মেগা স্টার ওমর সানি মানে না। অপু বিশ্বাস মানে সারা বিশ্ব জুড়ে সে নাম করছে এই হারলেনের মাধ্যমে, তারপরে সে নিজে প্রডিউসার হয়েছে, কিন্তু ওরা মানে না। যাক, না মানলে না মানো। এখন আবার ওই যে কেসটা কেমনে হলো, কেসটা হলো যে ওই গাড়ি কোম্পানির লোকজন ওই জায়গা মতো গেছে, যায় দেখা যায় তারা নাই। কিরে পলাইছে, একটা বড় অঙ্কের লোন, কিন্তু বড় অ্যামাউন্ট, এরা শুনবে। এখন এই ব্যাপারে ওমর সানের কি বক্তব্য সেটা শুনি। তারা কমপ্লেন করেছে যে আমরা অ্যাড্রেস মতো থাকছি না। শুনলেন, তারা কমপ্লেন করেছে আমরা অ্যাড্রেস মতো থাকছি না। তো কমপ্লেন, এটা কি কমপ্লেন হলো? আপনার এতগুলি টাকার গাড়ি, মার্সিডিজ গাড়ি, এটা তো আপনারা ভালো করে বুঝেন ব্যবধার যে কত টাকা অ্যামাউন্টের। তো টাকা কি চুরি করে আনছে? হ্যাঁ, তাদের বিজনেস এটা, তারা বিজনেস করতেছে। তা আপনি ফুটানি দেখাইবেন, গাড়ি কিনবেন, টাকা নাই আপনার কাছে, আর আপনি সেই গাড়িটার দিবেন না, ইনস্টলমেন্ট দিবেন না, না দিয়ে বাসা চেঞ্জ করে ফেলাইবেন, যাইবেন গা আমেরিকা, এত বেটারা কেস করবো না, কি করব? আপনারা কি বলেন, কাজটা কি ঠিক হয়েছে কিনা? যদি ঠিক হয়ে থাকে, এরা অপু বিশ্বাসের নামে, শাকিব খানের নামে যে বদনাম গুলি করছে পরিমণির নামে, এটার জন্য প্রতিশোধ নেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর হেরা ভাবতেছে কি জানেন, যে মানে ইয়ের কাছে, ওই চ্যানেল আয়ের কাছে যে এটা নিয়ে গর্ব করে একটু কথা বলি, যেহেতু ত্রাণ দিতে পারতেছি না, টাকা পয়সা নাই, ভাইরাল তো হইতে হইব। লজ্জা পাওয়া উচিত। ওই যে ব্যাক করলে বলে গোপারা দিলে এটা 3 জায়গায় লাগায়, একবার পায়ে লাগে, তারপরে হাতে লাগায়, সঙ্গে আবার নাকে লাগে। তো এর অবস্থা এটা হয়েছে। না হলে তার উচিত হইল ওই গাড়ি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার, যে ভাই কি হয়েছে, আমি এটার করে দিতেছি, আপনার সমস্যার সমাধান করে দিতেছি, কি লাগবো আমার বাড়িটা মর্গেজ লইলন, তাও আপনারা কেস উইথড্র করে নেন, তারপরে যখন টাকা দিব তখন দলিল ফেরত দিয়ে দিবেন। এটা হওয়া উচিত না? আপনারা কি বলেন কমেন্টসে জানাইবেন। আর সে এটা না বইলা যে ক্যামেরার সামনে ওই জেলের অ্যাডভার্টাইজ করতেছে দাঁত বাইর করে, ব্যাখ্যাল কোথাকার। এখন কি বলে সেটা শুনেন। এই যে কিছু ডিউ বাকি আছে দিতে, আমাদের সময় লাগছে, তারা মামলাটা করে দিলেন। ঠিক আছে, ওকে, কিছু ডিউজ বাকি আছে, সেই কারণে তারা মামলাটা করে নিচ্ছে। তার মানে আপনারা ক্লিয়ার তো, আমি ফলস কথা বলতেছি না, মানে প্রমাণ দেখায় নিছি।
তো এই যে এইটার কি দরকার ছিল বলেন? এটা যখন কেসটা হয়েছে শুনছো, বেশ মিটমাট করে ফেলাও। টাকা নাই নাই থাকতে পারে, মানুষের হাত সবসময় ভালো থাকে না। তো তারপরে আবার উমর সানি বড় করে বলতেছে যে আরো তো রাবক বলরা আছে, 100 জনের লিস্ট প্রকাশ করেন না, তাদের কাছেও তো পান। আরে বেটা, কার কাছে পাইলো না পাইলো এটা তোর দেখার ব্যাপার, তোর দেখার ব্যাপার না তো, এটা তাদের ব্যাপার, তারা কি করবে না করবে। বাংলাদেশে অনেকেই সালমান এফ রহমান ধরা খাইছে, আনিসুল হক ধরা খাইছে, এই যে কালকে ধরা খাইলো ওই যে কি জানি বলে, ওই আওয়ামী লীগের দপ্তর প্রচার সম্পাদক কি গোলাপ ভাই, তো গোলাপ ধরা খাইছে, আওয়াজুল কাদের কদিন পরে ধরা খাইব, স্বরাষ্ট্রমন্ত্রী কদিন পরে ধরা খাইব। তো এই ধরনের ধরা খাইতে থাকবো, সেটা আইনের কাজ, আইন করে নেবে, সে তোমাকে বলতে হবে না। তুমি তোমার নিজের চরকায় তেল দাও, মানুষের নামে বদনাম করা ছাড়ো। এই যে শাকিব খানের সাথে যদি বদনাম না করতা, অপু বিশ্বাসের নামে যদি বদনাম না করতা, তাহলে আজকে এই কথাটা তোমার নামে আমি বলতাম না। সোজা সাপ্তাহ কথা আমার। তুমি আঙ্গুলি করা বাদ দাও, তোমার নামে আঙ্গুলি করা বন্ধ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা লাইক দিবেন পেজে, এটা আপনাদের ব্যাপার, কিন্তু শেয়ার দিবেন, কারণ এরা শাকিব খানের শত্রু, এরা অপু বিশ্বাসের শত্রু। আরো যে শত্রুগুলি আছে, ওই যে আওয়ামী লীগের নাম ভাঙ্গাইয়া বড় বড় কথা কইছে, এখন মার দেন। যুবলীগ কি জানি কয়, ওই যুব লীগ, তারপরে আর একটা কি জানি আছে, ভুলেই গেছি গা, ছাত্রলীগ, এই হিসাবে মেয়েরা ফাটাইয়া দেন। শাকিব খানের নামে বদনাম করে, বদনামটা ভালো করে করাইয়া দেন, একদম সাইজ হয়ে যাবে গা, আর কেউ কিছু বলবেও না। মেইরা মুইরা তারপরে ওই যে সমন্বয়কারী যারা আছে ছাত্ররা, ওদের হাতে তুলে দেন। এইবারে একটা সময় আছে, একদম মুখ্যম সময়, শাকিব খানের যারা আছে, হ্যাটার্স আছে, ওদেরকে সাইজ করা, টাকলা মাকলা ফাটাইয়া দেন একবারে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।